আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশে কিংবা প্রবাসী যেখান থেকে দেখছেন আন্তরিক মুবারকবাদ। তো কোরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির 39তম পর্ব। যারা আগের পর্ব দেখেছেন তারা তো নিয়ম জানেনই, বানান করব, এরপরে পর্ব লম্বা বাট্টি কোন জায়গায় লম্বা হবে হবে না ইত্যাদি যাবতীয় বিষয় সম্পর্কে আলোচনা করে থাকি। তো চলুন আমরা শুরু করে দিই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة وأنتم تنظرون ওয়াও জবর ওয়া হামজা দাল জের ইজ ওয়া ইজ এই দালটা পাতলা হবে জানা ওয়া ইজ কাফ লাম পেশ কুল তা মিম পেশ তুম কুলতুম। এগুলো কিন্তু হরকত, কোনো গুণা নাই, কোনো কায়দা নাই, মানে লম্বা করা যাবে না, ঢিলাও করা যাবে না, তাড়াতাড়ি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। ওয়া ইয কুলতুম ইয়া খারা জবর ইয়া, খারা জবর খারাজের উল্টা পেশ হলে একারি টান দিতে হয়। ইয়া মিম ওয়াও পেশ মু, একালি টান দিব এখানেও, কারণ এখানে মদের হরফ হয়েছে ওয়াও, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ, অতএব মো একালিফ টান। সিন খারা জবর সা ইয়া মুসা ইয়া মুসা একালিফ করে লম্বা হবে। লাম নুন জবর লান, একালিফ গুণনা করলাম এই নুনে লান, কারণ হলো এর উপরে তাসদিদ রয়েছে, তো নুনে মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব। নুন হামজা পেশ নো ও, নুন হামজা পেশ নো ও, লেন নো ও, মিম জের মিনুন জবর না মিনা, লেন নো মিনা। লাম জবর লা কাফ জবর কা লাকা, হাতা জবর হাত্তা খরা জবর তা, হাত্তা নুন জবর না, র লাম জবর রল না রল, লাম খরা জবর লা না রল, হা জবর হা না রল, লাম খা জবর লা। এই আল্লাহ শব্দের মাঝখানের যে লাম খরা জবর লা তাকে, এটা পুর এবং বারিক হয়। তো পুর কোন সময় হবে? যখন তার পূর্বে জবর অথবা পেশ হবে। অতএব এখানে যেহেতু তার পূর্বের হরকতটা জবর, এজন্য ল হবে না রল, না রাল, পুর হবে, হা জবর হা। আর যদি জের হয় তাহলে বারিক হবে, যেমন লিল্লাহি বিসমিল্লাহি এরকম। জিম হা জবর জাহ, র জবর র, জাহ র, তা দুই জবর তাং, জাহরাতান ফা। এখন তানবিনকে আমি নাকের ভিতরে নিয়ে একালিফ গুণনা করেছি 19 কারের মতো, জাহরাতান গুণনা করেছি। কেন? কারণ হলো একফা হয়েছে এখানে, ফা একফার অক্ষর, আর কায়দা হলো নুন সাকিন অথবা তানবিনের পরে যদি একফার কোনো একটা অক্ষর আসে তখন এখানে এফা হয়, অতএব একফা গুণনা করেছি এখানে। ফা জবর ফা, হামজা জবর আ, ফা আ, খ জবর খ, ফা আ খ, জাল তা জবর জাত, ফা আ খ জাত, কাপ পেশ কু, ফা আ খ জাত কু, মিম সদ পেশ মুস, ফা আ খ জাত কু মুস, সদ খরা জবর স, ফা আ খ জাত কু মুস স, আইন জের ই, সাই, قاف زبر قا، صاعق تبشتو، صاعقة, ওয়াও জবর ওয়া, হামজা নুন জবর আং,
এখানেও ইখফা হয়েছে, কারণ তা ইখফার অক্ষর, আর নুন সাকিন অথবা তানবিনের পরে ইখফার কোনো একটা অক্ষর আসলে ইখফা হয়, অতএব এখানে ইখফা হয়েছে। তো ওয়া আং তামিম পেশ তুম, ওয়া আং তুম, তা নুন জবর তাং, জ পেশ জু, তাং জু, র পেশ রু, নুন জবর না, তাং জুরুন, যেহেতু আমরা নুনে ওয়াকফ করব এই জন্য জজম হবে। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنْتُمْ تَنْظُرُونَ। প্রিয় দর্শক, পরবর্তী পর্বে স্বাগতম জানিয়ে শেষ করছি আজকে এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।